নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। মাই ড্রিম প্যালেট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজ তোমাদের সাথে যে গাছটির ভিডিও শেয়ার করছি সেই গাছটি সকলেরই খুব পরিচিত একটি গাছ। এই গাছটির নাম হলো অ্যাডেনিয়াম বা মরু গোলাপ। এই গাছটার বিশেষ কোনো যত্ন লাগে না, সারা বছরই বিনা দেখভাল করে এবং বিনা পরিচর্যাতে এই গাছটা দিব্যি বেঁচে থাকতে পারে। না এর বেশি খাবার প্রয়োজন হয় বা না এর বেশি কোনো রকমের জলের প্রয়োজন হয়। তবে বর্ষাকালটা এই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জানো তো? কারণ এই গাছটা বর্ষাকালে একটু তোমাদের দেখে শুনে রাখতে হবে। মানে বর্ষাকালে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, সেহেতু গাছের গোড়ায় জল বসে যাওয়ার সম্ভাবনা হতে পারে এবং জল বসে গাছের গোড়া পচেও যেতে পারে। সেক্ষেত্রে গোড়া যদি পচে যায় গাছ কিন্তু মারাও যেতে পারে। কিন্তু আমরা সেই সম্পর্কে যদি একটু সচেতন হই এবং একটু যত্ন নিই তাহলে কিন্তু গাছের আর কোনো ভয় থাকে না। তবে কখনো যদি এরকম পরিস্থিতি হয়ে থাকে যে গাছের গোড়ায় জল জমে গাছের গোড়াটা পচে গেছে, তখন তোমরা কি করবে সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমার গাছেরও এরকম অবস্থা হয়েছিল, দেখতেই পাচ্ছ। তো আমি এখানে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে এটা কি করে ঠিক করবে তোমরা। প্রথমেই গাছটাকে মাটি থেকে ভালোভাবে সাবধানে তুলে রেখে দিতে হবে। এই যে তুলে দিলাম। এরপর যেটা তোমাদের দেখাচ্ছি এটা হলো হাইড্রোজেন পারক্সাইড। এটা হচ্ছে এক ধরনের লোশন, এটা বাজারে কিনতে পাওয়া যায়। তো তোমরা পচা অংশটা যেটা দিয়ে কাটবে সেইটাতে এটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার ফলে এটা জীবাণুমুক্ত হয়ে গেল, যার ফলে গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না। তোমাদের বাড়িতে যদি এটা না থাকে তাহলে তোমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়েও করতে পারো এবং বাড়িতে যদি ডেটল, স্যাভলন যা কিছু থাকে সেগুলো দিয়েও করতে পারো, তাহলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। এবারে গাছটাকে দেখো আমি একটা বস্তা পেতে নিয়েছি। এরপর গাছের এই যে অংশগুলো একদম ফুলে ফেপে রয়েছে, দেখতেই পাচ্ছ, হাত দিলেও বোঝা যাবে। তো হাত দিলে এই যে নরম অংশগুলো দেখতেই পাচ্ছ এগুলো উঠে আসছে, এগুলোই আমাদের সুন্দরভাবে কেটে বাদ দিতে হবে যাতে কোনোভাবেই ভালো অংশ বাদ না পড়ে। তো খুব সাবধানে এই কাজটা করতে হবে। যে অংশগুলো শুধু ড্যামেজ হয়েছে শুধু সেগুলোই আমরা কেটে বাদ দেব। তো এখানে সাবধানে আমি কাজটা করছি এবং তোমাদের সাথে পুরো ভিডিওটা আস্তেভাবে শেয়ার করছি, মানে স্পিড দিইনি, নর্মাল স্পিডেই দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারো। আর এখানটা দেখো বাইরে থেকে দেখে মনে হচ্ছিল ভালো, কিন্তু ভেতরে অনেকটাই পচে গিয়েছে। তো এটা সাইডগুলো ভালো আছে কিন্তু পচে যাওয়া অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি, কারণ এই পচে যাওয়া অংশটা পরে পুরো গাছটাকেই পচিয়ে দিতে পারে। তো দেখতেই পাচ্ছ কতটা অংশ পচে গিয়েছে। এটা যদি আমি লক্ষ্য না করতাম তাহলে পুরো গাছটাই পচন ধরে যেত। তো তোমরা দেখতেই পাচ্ছ গাছের যতটা পচা অংশ ছিল সেটা আমার বাদ দেওয়া হয়ে গেছে। তো এরপরেই কিন্তু কাজটা আমাদের শেষ নয়, এরপরেও কিছুটা কাজ আছে। তো আমি ভালোভাবে সুন্দরভাবে এখানে পচা অংশটা বাদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ কোনো আর পচা অংশ নেই। এরপর আমাদের যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগবে, তোমরা যা ফাঙ্গিসাইড ইউজ করো সেটাই ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করব হলো সাফ ফাঙ্গিসাইড। আমি এটাই ইউজ করে থাকি বরাবর, তো এটা খুবই ভালো। তো এই যে এখানে মোটামুটি একটুখানি নিয়ে আমি ভালো করে জল দিয়ে মিশিয়ে নিয়েছি। আর এটা একটু মোটা করেই মিশ্রণটা বানাতে হবে, লেয়ারটা একটু মোটা করেই বানাতে হবে। তো এবার যে অংশগুলো আমি কেটেছি সেই অংশে এইটা ভালোভাবে প্রলেপ দিয়ে লাগিয়ে নিতে হবে। যেমন কোনো কাটা অংশে আমরা মলম লাগাই সুন্দরভাবে, সেরকমভাবে এই প্রলেপটা লাগিয়ে দিতে হবে যাতে গাছের কাটা অংশগুলো দ্রুত রিকভারি করে
এবং গাছের কোনো ক্ষতি না হয়। কোনো কাটা অংশ যেন বাদ না পড়ে সেটাই আমাদের লক্ষ্য করতে হবে। তো এটা আমি আঙুল দিয়ে লাগাচ্ছি, তোমরা চাইলে ব্রাশ দিয়েও লাগাতে পারো বা হাতে গ্লাভস পরেও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। শুধু দেখতে হবে কোনো অংশ যেন বাদ না পড়ে যায়। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে আমরা গাছটাকে কোথায় রাখবো? তো গাছটাকে যে কোনো একটা শেডে রাখবে, বাইরে একদমই রাখবে না, যাতে রোদ জল কিছুই না পায়। এইভাবে আমরা 2-3 মাস রাখবো, মানে ধরো বর্ষাকালটা কেটে গেলে তারপর এটাকে আমরা আবার বসাবো। গাছটাকে যদি একটা দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা যায় তাহলে কিন্তু খুবই ভালো হবে। যদিও এই গাছের কোনো ক্ষতি হবে না, কেননা আমরা জানি যে কোনো ক্যাকটাস জাতীয় গাছের কাণ্ডে প্রচুর পরিমাণে জল জমা থাকে, ওই জল এরা গ্রহণ করতে থাকবে। তো 3-4 মাস পর, মানে বর্ষাকাল কেটে গেলে তারপরে এই গাছটাকে আমরা আবার মাটি তৈরি করে রোপণ করব। আমার দেখানো পদ্ধতিতে তোমরা যদি গাছটার যত্ন নাও তাহলে কিন্তু তোমাদের গাছ কোনোদিনও মারা যাবে না এবং সুন্দর ফুল দেবে এবং অনেক অনেক বছর বাঁচবে। তো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও যে এরকম আর গাছ সংক্রান্ত কী ভিডিও তোমরা দেখতে চাও। আর অবশ্যই ভিডিওটা প্রচুর মানুষের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। আর হ্যাঁ, দিন শেষে একটাই কথা বলবো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং হাসি খুশি থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে। ততদিন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম। টাটা।